এভাবে চেনে বাঁধা থাকলে ও পেয়ে যাবে $2,50,000। ও, দাঁড়াও। কিন্তু শুধুমাত্র লুক দেখে তোমাকে পার্টনার বেছে নিতে হবে। আচ্ছা, আমি নিজে বাঁচবো? হ্যাঁ, তুমি বেছে নেবে ওই দিদা, এই বাইকার, নাকি এই জিমব্রোকে। সাবধানে বেছো, শেষে যে সাথে থাকবে সে কিন্তু পুরো টাকাটা চুরি করবার সুযোগ পাবে। ওকে, এটা কঠিন। শুধু এটুকুই যখন জানি, আমি তাহলে মাঝখানের ওই তাহলে নিয়ে যাবো। বাইকারটাকে বেছে নিচ্ছি। তুমি তোর নামও জানো না। সেটা জানার জন্য অনেক সময় পাবো। $2,50,000 ডিসিশন। তাহলে দেখা যাক কি হয়। ঠিক আছে, এই নাও। এই কেমন Nice আছো to meet you. ব্রাইস? হাত থেমে যাচ্ছে কারণ আমি একটু নার্ভাস। ও ভাই, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা এই বাড়িতেই থাকবে। এই যে তোমাদের কিচেন। আমি রান্না করতে পারি না, তবে তুমি রান্না পারো? হ্যাঁ, মোটামুটি ভালোই পারি। আর এটা লিভিং রুম। দারুণ। কোনো প্রশ্ন? এটা পরে আমি বাথরুম কি করে যাব? শুধু ভেতরে যাও, ফ্লোরের নিচ দিয়ে নাও, আর এই তো হয়ে গেল। এরকম করো না। রুল কিন্তু একটাই, বাইরের ওই লাল দাগটা পাড়া হওয়া যাবে না, আর হ্যান্ডকাফ খোলা যাবে না। দুজন স্ট্রেঞ্জার একে অপরকে এবার জেনে নাও। আচ্ছা, যদি বলি ওই দিদাকে বাঁচা উচিত ছিল, কেমন লাগবে? হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাসঘাতক করতে পারি, তোমার ধারণা নেই। তোমরা তো জানোই এই বাড়ির প্রতি ইঞ্চিতে হিডেন ক্যামেরা আছে, শুধু বাথরুম বাদে। তবে অ্যালিসন এটা জানে না যে এই ভিডিওতেও শুধুমাত্র একজনের সাথেই চেনে বাঁধা থাকবে না, আর ওদের সবার কাছেই সুযোগ থাকবে অ্যালিসনের $2,50,000 চুরি করে নেবার। খেলাটা কিন্তু সত্যি এবার জমবে। দেখা যাক কি হয়। কোন বেডটা আমার? আমি ওই পাশেরটাই নেব। একটু লস হয়ে গেল, বাথরুমের বেশি কাছে থাকছে। আমি আমি জানি। ডাইনিং এই বসে থাকি। বাইকারম্যান, তোমার নামটা জানো কি? ব্রাইস। বাইকারম্যান ব্রাইস। ও বললো ও রান্না করতে পারে। আশা করছি শেষে আমরা টাকাটা ভাগ করে নেবো। বুঝতে পারছো তো কি বলছি? আমিও সেটাই চাই, 100%। আমি কি চুরি করবো কি করবো না, আমার মন কিন্তু চুরির দিকেই বেশি ছুটছে। জানি না কি হবে। প্রাইসের প্ল্যান যাই হোক না কেন, অ্যালিসন কিন্তু একদম বিন্দাস। আমার সত্যি কোনো কমপ্লেন নেই। আগে আকাশে থাকার সময় সব সময় বিরক্ত হতাম। তার মানে এটা নিয়ে তোমার দ্বিতীয়বার? হ্যাঁ। একবার $2,50,000 পেয়েছে, আমিও টাকা কামাতে এসেছি। আচ্ছা, ঘুমের ঘরে যদি তুমি বিড়বিড় করো যে আমি টাকাটা চুরি করেছি, তখন? আমাকে বিশ্বাস করো না। আমার মনে হচ্ছে প্রাইস খুব ট্রাস্টওয়ার্দি সাজার চেষ্টা করছে, যাতে পরে টাকাটাও মারতে পারে। ওর রিয়াকশন দেখতে অ্যালিসন ওকে টেস্ট করার কথা ভাবলো। দৌড়াও। দৌড়াবো না। দুজন চেন দিয়ে বাঁধা স্ট্রেঞ্জার এভাবে একে অপরের দিকে জিনিস ছুটছে, এটা খারাপ শোনায়, কিন্তু ওদের হাসি দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে। না। দারুণ